আসসালামু আলাইকুম। আমার নাম সুমা। কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন যাবত ইচ্ছে ছিল ব্লগ ভিডিও শুরু করব, কিন্তু করে ওঠা হয়নি। ভাবছিলাম কি দিয়ে শুরু করব। তো আমি আজকের ভিডিওতে দুপুরের খাওয়া দাওয়া থেকে শুরু করে বিকেলের নাস্তা পর্যন্ত দেখাবো। তো আজকে দুপুরের খাবারে থাকছে পটল ভাজি, মাছের ডিম ভাজি আর মাছের তরকারি। প্রথমে পটল ভাজি করে নিব। নর্মালি আমরা যে ধরনের মশলা দিয়ে পটল ভাজি করি সেভাবেই করব। পটল ভাজি হয়ে গেলে এবার মাছ ভাজি করে নেব তরকারি রান্না করার জন্য। আমি ফ্রিজে রাখা মাছ বেশিরভাগ ভাজি করে রান্না করি, আর নর্মালি যেটা টাটকা মাছ থাকে সেটা আমি কষিয়ে রান্না করি। তারপর রান্না করব হচ্ছে মাছের ডিম ভাজি। তো মাছের ডিম ভাজি করতে প্রথমে একটি কড়াইয়ে দিয়ে দেব তেল এবং প্রয়োজনীয় উপকরণ। প্রথমে পেঁয়াজ কুচি ভেজে নেব। হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, ধনিয়া, জিরা, শুকনো মরিচ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা। এরপর মশলাগুলোকে ভালো করে কষিয়ে ডিম দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে রান্না করব। মাছের ডিম ভাজি হয়ে গেছে। এরপর আমরা তরকারি রান্না করব। তরকারি রান্না করার জন্য প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। ভালোভাবে কষানোর পর তরকারিগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তরকারি কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। অপরদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম। এরপর তরকারিতে বলক আসলে এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো বা জিরা বাটা। তারপর ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। রান্না হয়ে গেলে নামিয়ে নেব। এরপর আমি দুপুরের খাবারটা খেয়ে নিলাম, অনেক সুস্বাদু ছিল। তারপর বিকেলের দিকে বাইরে ঘুরতে গিয়েছিলাম। তারপর বিকেলের নাস্তায় আমি বানিয়েছিলাম ফুচকা। এই ফুচকার রেসিপি পেতে হলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ব্লগ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পাশে থাকবেন।